তো বন্ধুরা আমি চলে এসেছি ফ্রেন্ড পেজে, মানে সবার সামনে চলে এসেছি। এখন আর কারোর কথা ভাববো না, কে কি বললো কি না বললো, কারোর বিষয়ে ভাবা চিন্তা নেই। আমার মনের ভিতরে যা কিছু আছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। খুশির কথা, রাগের কথা, যাই কিছু আছে না কেন সবকিছু শেয়ার করব। সবাই দিল থামকে বেঠো। মা, মা মানে কি সবাই তো জানেন, মা মানে জান্নাত। মা হচ্ছে জান্নাত আমাদের। মায়ের পায়ের নিচে থাকে জান্নাত, এ কথাটা সবাই জানে, ঠিক আছে। একটা মা পাঁচটা সন্তানকে মানুষ করতে পারে একলা কাজ করে। পাঁচটা সন্তানের জন্য সে আলাদা আলাদা জিনিস, ওষুধ পালা, কাপড় চোপড়, খাওয়া দাওয়া, তাদের মিষ্টি মিঠাই, চাওয়া পাওয়া যত কিছু একটা মা একলা কাজ করে পাঁচটা সন্তানকে মানুষ করতে পারে, ঠিক আছে। আর সেই মা যখন বুড়ো হয়ে যায় তখন সেই পাঁচটা সন্তানের কাছে সে একটা একটা করেও জিনিস পায় না। সে খেতে পায় না, ওষুধ পায় না, থাকার জায়গা পায় না, কাপড় পায় না, কিছু টাকা পায় না, ঠিক আছে। সেই মায়ের জন্য পাঁচটা সন্তানের কাছে পরিপূর্ণ মতো কিছুই পাওয়া যায় না। পাঁচটা সন্তান সবাই মিলে ভাগ করে, তুই মাকে সকালে খেতে দিবি, আমি সন্ধেবেলায় খেতে দেবো, তুই কাপড় দিবি, আমি ওষুধ দেবো, এই সমস্ত চলতে থাকে, ঠিক আছে। পাঁচটা সন্তানের কাছে মায়ের মায়ের জন্য না সময় থাকে, না টাকা থাকে, না ঘর থাকে, না জায়গা থাকে। মোটমাট তাদের কিছুই থাকে না। মা মশারির ভিতরে বসে থাকে রাত্রে, ছেলেরা চুরি চুরি করে খাবার দাবার নিয়ে ঘরের ভিতরে যায় নিজের সন্তান আর বউয়ের জন্য, ঠিক আছে। সেই মা কত কষ্ট লাগে ওখানে বসে বসে দেখতে, তারা একবারও ভাবে না একদিন সময় আসবে যখন ওই মশারির ভিতরে তোমরা বসে থাকবে রাত্রে, আর তোমাদের সন্তানরা ওইভাবে নিয়ে যাবে ঘরের ভিতরে নিজের সন্তান আর বউয়ের জন্য। তখন বুঝবে তোমার বুড়ো মা বসে বসে দেখতো আর তার কেমন লাগতো, তখন অনুভব করবে তোমরা। সবাই ডায়লগ মারে, বল বচ্চন দেয়, ধরম করমের কথা বলে যে মায়ের পায়ের নিচে ভেস্তে। তোমরা জীবনে বেঁচে থেকে ভেস্তে যাওয়ার জন্য কি করো? খালি বলো মরণের পরে এ হবে, মরণের পরে ও হবে, তখন মরণের জন্য ইয়ে করো, তা করো, ও করো। জীবনে বেঁচে থেকে তোমরা কি করছো সেইটা দেখো আগে। সত্যিই তোমরা যদি মনে করো মায়ের পায়ের নিচে জান্নাত, তাহলে তোমরা যাদের কাছে মা বাবা আছে তারা এখনো বুঝে যাও যে তোমরা নসিবালা, তোমাদের কাছে মা বাবা আছে। মা বাবার সেবা যত্ন করো, তাদেরকে কষ্ট দিও না। কথাগুলো ভালো বললাম, খারাপ বললাম, উচিত বললাম, ঠিক বললাম, মতামত জানাবেন কিন্তু।